বাংলাদেশের আসলে জাউরা দেশ, বুঝছো? মানে তোমার ক্লাস 9-এ উঠবা, তোমাকে বলবে এসএসসি মেইন, এসএসসি বিশাল পরীক্ষা পর। এইটার পরীক্ষার পরে ভর্তি করেছে 9-10-এ। এসএসসি পরীক্ষা দিছিস, দিয়ে কিন্তু তুই ছুটি পাইস নাই। সাত এসএসসি পরীক্ষা চলাকালীন বাপ্পা বলছে বাবা এইচএসসি আসল অ্যাডমিশন মানে তো শেষ। এসএসসি পাস করার সাথে সাথে এইচএসসি পড়াশোনা শুরু করে দিচ্ছে, কোনো ছুটি আমি পাই নাই। এবার এইচএসসিটা শেষ হইলো, এই অ্যাডমিশনই তো লাইফে একবার, এক্ষুনি শুরু কর। তুই আবার শুরু করছিস, এইচএসসির পরেও নিঃশ্বাস নিস নাই। এবার অ্যাডমিশন হইলো, ধর কোনো জায়গায় চান্স পাইলি, বাবা এখন তো ক্যারিয়ার, ভার্সিটিতে তো ভালো রেজাল্ট করতে হবে, নাহলে এখন চাকরি নাই তো, ভার্সিটির বই পড়া শুরু কর। ভার্সিটির বই পড়া শুরু করলি, ভার্সিটি পাস করছিস, এ বাবা চাকরি কই, চাকরি লাগবে তো, তোর তো বয়স শেষ হয়ে যাচ্ছে। পাস নাই করতে 3rd ইয়ার থেকে বিসিএস এর পড়া পড়তে, সুশান্ত বালার ভিডিও দেখে। দেন চাকরি হয়েছে, আরে তোর তো বিয়া করতে হবে, বাচ্চা কই, বিয়া কর। বিয়া করলি, বিয়ার পরে কি বলবে, এ বাচ্চা কই, টাইম তো নাই, বাচ্চা লাগবে তো সবার। বাচ্চা হইলো, এ বাচ্চা কেন ভালো রেজাল্ট করতেছে না, আল্লাহ বাচ্চা ভালো রেজাল্ট লাগবে তো। প্রবলেমটা কোন জায়গায় বুঝছো? তুমি লাইফে কোনোদিন থামারই টাইম পাও না। এটা লাইফের প্রত্যেক জায়গায় প্রযোজ্য যে আমাদেরকে কনস্ট্যান্ট মানে কেন, ওয়াই? আমি এইচএসসি পরীক্ষার পরে 10 দিন ব্রেক, আমার অ্যাডমিশনের পরে 3 মাস কোনো বালের দিকে তাকাবোই না। এসএসসি পরীক্ষার পরে 10 দিন ব্রেক, পাস করছি, পাস করার পরে 6 মাস ব্রেক নেবো, তারপর চাকরি প্রিপারেশন নেবো। বিয়া করছে, আমার ইচ্ছা আমি বাচ্চা নেবো কবে, আমার ইচ্ছা। তুই কেবে? আমার একটা কথা জানো, তুই কেবে? তুই বলার কি, আমার লাইফ, তুই কেবে? শেষ বলে চলে আসবা।